হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আজ চলে এসেছি আমরা সিমনোর বাংলা রাজীব ভাই এম মণ্ডল ভাই ওরূপে ডালিম ভাই। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল। দেখো ভিডিওটা, সব কিছু বুঝতে পারবে। বাবুরা কেমন আছো? সবাইকে জানাবো আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আমরা একটা বিশেষ কাজে এসেছি। কাজে বলতে একটা খবর শুনতে পেয়ে এলাম এখানে। এটা হচ্ছে আমাদের প্রতিবেশী গ্রাম সিমনোর। তো সিমনোর ডাঙ্গাপাড়া। তো এই যে ভাইটাকে দেখতে পাচ্ছেন আপনারা, খুবই অসহায়। আর কি বলবো, দেখাচ্ছি সবকিছু ডিটেলসটা জানার পর। তো আমি একবার জানতে চাইবো যে কি জন্য কি হয়েছিল, সেই উদ্দেশ্যে আমরা এসেছি। তো আমাদেরকে খবর দিয়েছিল এই মিরাজ ভাই যে এরকম একটা অসুবিধা হয়েছে, তো একবার এসো। তাই আমরা কিছু বাড়ির কাজ পেলেও, বাড়ির কাজ ছিল তবুও আমরা ছুটে এলাম ভাইয়ের কাছে। তবুও যতটা আমরা এই ভিডিওর মাধ্যমে মানুষের কাছে পৌঁছতে পারি সেই জন্যই এসেছি। তো মিরাজ ভাই এবার জিজ্ঞেস করিনি তো কি হয়েছিল? প্রথম ওই যে গাড়িতে 2 চাকা নিয়ে তেল ভরতে গেছিলাম। আচ্ছা নিয়ে তেল ভরতে গিয়ে 4 চাকা এসে মেরে দেয়। আচ্ছা দিয়ে নিয়ে ওখানেই পড়েছিল। কতদিন হলো? এটাও হলো 3 বছর হলো। 3 বছর? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। 3 বছর হওয়ার পর পড়ে থাকার পর এবারে পুলিশ এসেছিল, আমরা গেলাম। হ্যাঁ, গিয়ে এবারে দেখলাম যে এরকম পড়ে আছে, পা একবারে আচ্ছা হাড় এতটা উঠে গেছে। হ্যাঁ, নিয়ে তারপরে গিয়ে এবারে হসপিটালে নিয়ে গেলাম। আচ্ছা। বর্ধমানে ডাক্তার দেখলো, তো বর্ধমানে ডাক্তার বললো যে এখানে আমরা পারবো না, তা পিজি নিয়ে যেতে হবে। পিজি? হ্যাঁ, দিয়ে আমরা এই গাড়ি করলাম, অ্যাম্বুলেন্স করলাম, আচ্ছা দিয়ে চলে গেলাম। দিয়ে সেখানে গিয়ে এসএসকে ট্রমা কেয়ারে ভর্তি করলাম। আচ্ছা ভর্তি করে বললো যে পাটা বাদ দিতে পারে, হতে পারে। আচ্ছা দিয়ে আমরা বললাম যে পাটা চলে গেলে তো অসুবিধা হবে খুব, তাই এরকম নিয়ম ছেলে। আচ্ছা। হ্যাঁ, নিয়ে ওরা সব বললো যে না থাক, চিকিৎসা চলুক, দেখি হয়। এই 3 বছর ধরে চিকিৎসা চালাচ্ছি, আচ্ছা এখন আর পয়সা তো কুলোতে পারছি না, আচ্ছা, তাই আচ্ছা। চিকিৎসা করা যাচ্ছে না। তার জন্য এটা খুব অসুবিধা হয়ে পড়েছে। তো 3 বছর ধরে আমার ভাই একটা অ্যাক্সিডেন্টে 3 বছর হয়ে গেল। তো এই ভাই অ্যাক্সিডেন্টে 3 বছর ধরে যা কিছু ছিল বাড়ির সব চলে গেছে। চলে গেছে। তো এখন আর কিছু উপায় নেই। গ্রাম থেকে অনেকে সাহায্য করেছে, তাই তো? গ্রাম থেকে করেছে, পেরেছে, সাহায্য করেছে। আর প্রত্যেকের কাছে আমার এই ভিডিওটা যাদের কাছে পৌঁছাবে তাদের কাছে রিকোয়েস্ট যে এই ভাইকে একটু সাহায্য করলে যেমন পারবে, আমার স্ক্রিনে দেওয়া থাকবে ফোনপে নাম্বার, সবকিছু দেওয়া থাকবে। তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো যেন কিছুটা করে সাহায্য করলো। এই ভাইটা পায়ের যে অবস্থাটা হয়েছে একবার দেখাতে পারা। সুবিধা হয় ভালো করে দেখো। সাহায্য করলে। তো পাটা কেটে বাদ দেওয়ার মতোই ছিল। তো যাক, আল্লাহ তাআলা এসে এখনো বাদ হয়নি। তো এটাকে সম্পূর্ণ ভালো করতে গেলে টাকার দরকার খুবই। এই যে অবস্থা হয়েছে, টাকার জন্য আমরা চিকিৎসা করতে পারছি না বেশি ভালো করে। আর টাকার জন্য চিকিৎসা করতে পারছি না, তাই আমরা ছুটে এলাম শুনে। তো এটা আমাদের কি বলবো, আমাদেরকেও যে দুঃখ লাগছে খুবই, যে এরকম আমরা এখন স্বাভাবিক আছি, আমাদেরও আজ নয় কাল হতেই পারে। তাই একে অপরের হেল্প করা এটা মানুষের কর্তব্য। তো ভাইদেরকে রিকোয়েস্ট করবো যে যতটুকু পারবে একটু সাহায্য করলে পরিবারটা একটু হাসি খুশিতে থাকবে। ওনার গার্জেনরা নেই, কেউ মাও নেই, বাবাও নেই। আর মা বাবাও নেই, মারা গেছে। তো প্রত্যেককে বলছে যে একটু সাধারণের উপরই ওর ভরসা। সাধারণের উপরই ভরসা, ঠিক ঠিক একদম কথা ঠিক বলছে। সাধারণের উপরই ভরসা করে চলে, ওর পেট চলে। এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর ছেলে আদমি আছে একটা, নাম্বার দেওয়া থাকবে, একটু সাহায্য করবেন। হ্যাঁ, গরিবই খুবই অবস্থা খারাপ, এই অবস্থায় আছি। পরে 3 বছর হয়ে গেল, আর কিছু করা যাচ্ছে না, এই ভাবেই পড়ে আছি এখনো মধ্যে উদ্ধার হয়নি। তা একটু সহযোগিতা করবে, তার মধ্যে খুবই ভালো হয়, খুবই ভালো হয়। এই তো ছোট উপকারও বাচ্চা হবে কোলে। সবারই। আর বাচ্চা আছে একটা ছোট কোলে। হ্যাঁ, একটা মেয়ে ছেলে আছে, একটা কোলে বাচ্চা। তো তোমরা যে যেমন পারবে একটু সাহায্য করার চেষ্টা করবে।